মা মালতী, আমাকে একটু ডাক্তারবাবুর কাছে নিয়ে চল। আমার খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আরে ধুর, এত রাতে মরণ দশা আর কি! নিরীহ মানুষের জীবন নিয়ে খেললে? তোমার তোমার মতো অমানুষের এই হাসপাতালে কোনো জায়গা নেই। আমি বলছিলাম না মা, ভগবান তোর ভালো করবেন। তুই আজ আমার জীবন বাঁচিয়েছিস, তুই চিরকাল সুখে থাকবি। ৭১ নম্বর বেডের এক বৃদ্ধ রোগী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মেঝেতে পড়ে গেছে। ঠিক সেই সময় একজন আয়া পাশ দিয়ে হেঁটে গেল। সে বৃদ্ধকে তোলার বদলে অন্য এক রোগীর আত্মীয়র কাছ থেকে বকশিস নিয়ে নিজের পকেটে ঢোকাল আর বিড়বিড় করে বলল, আমার ১০০ টাকা ডিউটি শেষ। বলি, ও দাদা, ১০০ টাকায় কি আমি আপনার রোগীর সাথে সারাদিন বসে থাকবো নাকি? আমার আন্ডারে না ৮খানা রুগী আছে, ওনার বেড প্যান পরিষ্কার করে দিয়েছি, এটাই অনেক। আর ১০০ টাকা দিলে তবে আমি ওনার গায়ে স্পঞ্জ করিয়ে দেবো, নইলে ওই ঘামের গায়ে পড়ে থাকতে হবে। আমার অত সময় নেই। আহ মালতী, কি করছিস কি? ওনার বাড়ির অবস্থা একদম ভালো না। দেখছিস না মানুষটা গরমে কত কষ্ট হচ্ছে? তুই বরং গরম জল নিয়ে আয়, আমি ওনাকে মুছিয়ে দিই। তুই হলি কি একটা আস্ত বোকা! ১০০ টাকায় তুই রোগীর নোংরা সাফ করিস, নিজের হাতে খাইয়ে দিস। আমি ওই ১০০ টাকার কাজ ১০০ টাকার মতনই করি। তুই বেশি দরদ দেখাতে চাস তো দেখা, আমি চললাম। মালতী, এদিকে শোনো। এই 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 বিমলা দেবীকে ৭২ নম্বর বেডে দেওয়া হলো। ওনার কোনো লোক নেই। একটা একটা লোক এনজিও থেকে ওনার প্রতিদিনের ১০০ টাকা আয়ার চার্জ দেওয়া হবে। ও তুমি ওনাকে একটু ভালো করে পরিষ্কার করে স্যালাইনটা চালিয়ে দাও। পারে ডাক্তার বাবু, আমার ৮জন রোগী ভর্তি হয়ে গেছে, আমি ওই নোংরা বুড়িটাকে ঘাঁটতে পারবো না। ওই ১০০ টাকায় আমার কিচ্ছু হবে না, আপনি অন্য কাউকে দেখে নিন। ডাক্তারবাবু, আপনি ওনাকে আমার ওয়ার্ডে দিন, আমি ওনাকে পরিষ্কার করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তুই কি পাগল হলি সরলা? এমনিতেই তোর ঘাড়ে ৮জন রুগী, সারাদিন গাধার মতন খাটছিস, তার উপরে বুড়ির না আছে বাড়ির লোক, না পাবি কোনো বাড়তি বকশিস। ফালতু খাটনি নিচ্ছিস কেন ঘাড়ে? মালতী, সব কাজ শুধু টাকার জন্য হয় না। অসহায় মানুষের সেবা করলে ভগবান ঠিক তার প্রতিদান দেন। তুই আমার নিজের মেয়ের মতো, ভগবান তোর মঙ্গল করুন। তুই চিরকাল সুখে থাকবি মা। দিন কাটতে থাকে। মালতী দেখতে পায় সরলার ভালো কাজের জন্য সব রোগীর বাড়ির লোক সরলাকেই বেশি পছন্দ করে। খুশি হয়ে সরলার হাতে ফল বা মিষ্টি তুলে দেয়। মালতীর মনে চরম হিংসার জন্ম নেয়। সে ঠিক করে সরলাকে এই হাসপাতালের থেকে তাড়াতে হবে, নইলে তার নিজের পকেট ভরবে না। আমাদের আমাদের স্টোর থেকে 3টে দামি লাইফ সেভিং ইঞ্জেকশন চুরি গেছে। এই ওয়ার্ডে কাল রাতে কারা ছিল ডিউটিতে? হ্যাঁ ডাক্তার বাবু, কাল রাতে তো আমি আর সরলাই ছিলাম, কিন্তু আমি তো নিজের রুগী নিয়েই ব্যস্ত ছিলাম। তবে হ্যাঁ, সরলাকে আমি বারবার স্টোর রুমে যেতে দেখেছি। ওর আভাবটা আমার ভালো লাগছিল না। ওর ব্যাগটা একবার চেক করে দেখুন তো। ডাক্তারবাবু, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি কেন চুরি করতে যাব? এই হাসপাতাল আমার মন্দির। আমি জীবনে কারোর একটা পয়সা ঠকাইনি, আমি চুরি করিনি ডাক্তারবাবু। বারে, চোর কি কখনো স্বীকার করে সে চুরি করেছে? তুই বাইরে ভালো মানুষই নাটক করিস, আর ভিতরে ভিতরে হাসপাতালে ওষুধ চুরি করে বাইরে বিক্রি করিস। তোর আসল রূপ এখন সবাই চিনে গেছে। সরলা, তোমার মতো একজন পুরনো আয়ার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। প্রমাণ যখন তোমার ব্যাগে পাওয়া গেছে, তখন আমি আর কোনো কথা শুনবো না।
আজ থেকে তুমি সাসপেন্ড। তোমাকে তোমাকে আর ডিউটিতে আসতে হবে না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। ভগবান, তুমি তো জানো আমি নির্দোষ। আমার রুগীগুলো ওখানে কত কষ্ট পাচ্ছে, আমি যে ওদের ছাড়া থাকতে পারি না। মা মালতী, আমাকে একটু ডাক্তারবাবুর কাছে নিয়ে চল। আমার খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আরে ধুর, এত রাতে মরণ দশা আর কি। চুপচাপ শুয়ে থাকুন, একটু পরে ঠিক হয়ে যাবে। আমি এখন ডাক্তার ডাকতে যেতে পারবো না। দিদা, কি হয়েছে আপনার? মালতী, তুই বাইরে বসে আছিস আর এখানে রুগী মারা যাচ্ছে, তুই ডাক্তারবাবুকে ডাকিসনি কেন? তুই এখানে কি করছিস? তুই তো সাসপেন্ড। বেরিয়ে যা এখান থেকে। তুই এখানে ঢুকলি কি করে? তুই চুপ কর পাষাণ। আর যদি দিদার কিছু হয়ে যায়, আমি কিন্তু তোকে ছাড়বো না। আর আর ঠিক 5 মিনিট, দেরি হলে ওনাকে আর বাঁচানো যেত না। সরলা, তুমি ঠিক সময় না এলে আজ একটা বড় বিপদ হয়ে যেত। কিন্তু মালতী কোথায় ছিল? ওর তো এই ওয়ার্ডে ডিউটি ছিল। মালতী বারান্দায় বসে ফোন ঘাটছিল ডাক্তারবাবু। ও কোনো রুগীর দিকে খেয়াল রাখে না। একটু আগে আমি নিজের কানে শুনেছি ও বারান্দায় বসে ফোনে বাইরের ওষুধের দোকানের সাথে কথা বলছিল। ও বলছিল, কালকের মতো আজও আমি স্টোর থেকে ওষুধ সরাবো। সরলা তো সাসপেন্ড। এবার সব দোষ আমি ওই মরা রুগীগুলোর ঘাড়ে চাপিয়ে দেব। তার মানে তুমি ওষুধ চুরি করে সরলার ব্যাগে লুকিয়ে রেখেছিলে? শুধু 100 টাকার লোভে তুমি একটা নিরীহ মানুষের জীবন নিয়ে খেললে। তোমার মতো অমানুষের এই হাসপাতালে কোনো জায়গা নেই। আমাকে ক্ষমা করে দিন ডাক্তারবাবু, আমি আর কখনো এরকম করব না। আমাকে জেলে দেবেন না। আমি লোভের বশে এই কাজ করে ফেলেছি। মালতী, টাকা দিয়ে হয়তো ওষুধ কেনা যায়, কিন্তু মানুষের আয়ু আশীর্বাদ কেনা যায় না। তুই লোভের জন্য আজ নিজের সর্বনাশ করলি। সরলা, আমি একজন ভালো মানুষকে চিনতে বড় ভুল করেছিলাম। তুমি শুধু একজন আয়া নও, তুমি হাসপাতালের লক্ষ্মী। তুমি আজ থেকে আবার নিজের কাছে জয়েন করবে। আর তোমার ডিউটি সব রোগীদের স্পেশাল চার্জ আজ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ দেবে। তোমার মতো আয়া আমাদের খুবই প্রয়োজন। আমি বলছিলাম না মা, ভগবান তোর ভালো করবেন। তুই আজ আমার জীবন বাঁচিয়েছিস, তুই চিরকাল সুখে থাকবি।